ভাই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথেই চাকরির ব্যবস্থা মন্ত্রীর তরফ থেকে, এই অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে। মানে একটা মধ্যবিত্ত বাড়ির ছেলেরা, আমাদের চাকরি মেন প্রবলেম বাড়িতে দেখতে হবে, ওটার জন্য চাকরি এটা মুখ্যমন্ত্রী দিয়েছেন, ওটার জন্য খুব কৃতজ্ঞ আমরা ওনাদের। এরপরে খেলা আর চাকরি কীভাবে ব্যালেন্স হবে? আমাদেরকে তো মুখ্যমন্ত্রী এমনি বলে দিয়েছে যে খেলতে ভালো করে, আমরা খেলাতে বেশি ফোকাস করি। ভাই এই যে চ্যাম্পিয়ন হয়ে আসার পর না বলতে হবে, চ্যাম্পিয়ন হয়ে আসার পর চাকরির ব্যবস্থা আর্থিক দিক থেকে অনেকটাই সাহায্য হলো, এরপরে খেলা আর চাকরি দুটো কীভাবে ব্যালেন্স হবে? এখন দেখি কতটা খুশির বিষয় যে চ্যাম্পিয়ন হয়ে আসার পরে সাথে সাথে এই পদক্ষেপ। চাকরি একটু ভালো লাগছে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে, তো ভালো লাগছে। রুল কতটা খুশির বিষয় চ্যাম্পিয়ন হয়ে আসার সাথে সাথেই চাকরি, এরপরে একটু সময়টা দেওয়াটা ডিফিকাল্টিস বাড়লো, কিন্তু কিভাবে তোমরা ম্যানেজ করবে? একদম মানে একটা দিক থেকে অনেকটা চাপ, অনেকটা প্রেশার কমে গেল যে পরিবারের দিক থেকে, তো ওটা তো সবার জীবনে আছে। চাকরি করে তো খেলা যায়, তো এবার খেলার প্রতি পুরোটা 100% সবাই উজাড় করে দেবে। তো এটাই বেশ ভালো লাগছে যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নিয়ে ভাবা। চাকু, এরপরে এই যে তোমরা এলে চ্যাম্পিয়ন হয়ে সাথে সাথেই মুখ্যমন্ত্রীর তরফ থেকে আর্থিক দিকটা ভাবনা চিন্তা করা, চাকরি, এরপরে তোমাদের পক্ষে কতটা ডিফিকাল্ট হলো চাকরি আর ফুটবল দুটো একসঙ্গে করাটা, একটু যদি বলো। একসঙ্গে বলতে দেখুন, চাকরি তো আমাদেরকে দিয়েছে, এবার আমরা চাকরি করার সাথে সাথেও ফুটবলটা খেলতে চাই। এবার ফুটবল খেলার জন্য ওরা যদি আমাদেরকে ওপেন ক্লাব খেলার সুযোগটা করে দেয় তাহলে সেটা অনেক ভালো হবে। সেটা দেখা যাক পরবর্তীকালে কী হচ্ছে না হচ্ছে, সেটা তো আমরা জানি না, সেটা ওখানে অফিসাররা আছেন, অফিসাররা ঠিক করবে। ভবানীপুরে আজকের এসে কেমন লাগছে তোমাদের একের পর এক সম্বর্ধনা অনুষ্ঠান? না, ভালোই লাগছে ভবানীপুরে এসে। আমিও 1 বছর ভবানীপুর খেলে গেছি, কিন্তু খুবই ভালো লাগছে এখানে এসে, ভালো লাগছে। অনুভূতিটা কী রকম যে তোমরা চ্যাম্পিয়ন হয়ে ফিরলে সাথে সাথেই যে এই এত বড় একটা পদক্ষেপ নিল সরকার, তোমাদের কাছে কতটা এটা স্পেশাল আর এরপরে কতটা কঠিন হলো? খুবই স্পেশাল আমাদের কাছে আজকে ভারত সেরা হওয়াটা। আর আমরা যে বাংলায় ফিরে যে অ্যাচিভমেন্টটা পেলাম, এটাই মানে মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে আমাদের মানে এই প্রাপ্যটা। উনি যে এত শর্ট টাইম প্রসেসে আমাদের আজকে এই জায়গাটা দিয়েছেন, এই জবটা দিয়েছেন, এটা সবার জন্য খুব খুশি। আর আমাদের জবটাই তো ফুটবল থেকে, ফুটবল খেলেই আমরা এই জায়গাটা পেয়েছি। তো আমরা আরও এটার জন্য হার্ডওয়ার্ক করবো, যেন আরও কিছু অ্যাচিভ করতে পারি। আর খুবই ভালো লাগে, মানে পুরো বাংলা আমাদের সাথে আছে, এত ভালোবাসা দিচ্ছে, খুবই ভালো। আচ্ছা, সুপ্রিয় আর আদিত্য দুজনে উঠে গেছে, ঠিক আছে, পরে আসছে, অসুবিধা নেই। বাসকে বোধহয় ফোনে ব্যস্ত রয়েছে, তাও আমি একটু বাসকের কাছে আসবো। কতটা স্পেশাল তোমাদের কাছে মুহূর্তটা চাকরি পাওয়ার সঙ্গে, কতটা ডিফিকাল্ট হলো ফুটবল আর চাকরি একসঙ্গে? খুবই ভালো লাগছে প্রথম কথা। আর মানে চাকরি আর এটা ডিফিকাল্ট কিছু নয়, শুধু এটা আমাদের কাছে একটা ব্যাকআপ সাপোর্ট হিসাবে, কারণ আমরা আরও মন দিয়ে সেটা ফিল্ডে ভালো খেলতে পারবো। এটাই বাবা মার কাছে খুব মানে আনন্দের দিন, আমার কাছেও গর্বের, বাবা মার কাছে গর্বের জিনিস যে ছেলে খেলে কিছু অর্জন করেছে, তার জন্য খুবই ভালো লাগছে। কলকাতা লিগে পিয়ারলেসের হয়ে তুমি খেলেছো, আজকের ভবানীপুরের বিরুদ্ধেও খেলেছো, আজকের ভবানীপুরের তরফ থেকে সম্বর্ধনা, এটা কতটা তোমাদের কাছে ভালো লাগে? প্লেয়ারের লাইফে এটা আসে, এরকম কোনো ব্যাপার নেই। কেন আমি ভবানীপুর তার আগেও খেলেছি, আমি পিয়ারলেস তার আগে ভবানীপুর ছিলাম, খেলেছি, সেরকম গেম টাইম অতটা পাইনি, পিয়ারলেসে পেয়েছি। প্লেয়ারের লাইফে আপ অ্যান্ড ডাউন আসে, সেটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু ব্যাস। থ্যাংক ইউ ভাই।